আমাদের মাযহাবের ইমাম যিনি ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি, জবরদস্ত মুহাদ্দিস আলেম, মৃত্যু সজ্জার সময় চোখের পানিগুলো দিয়ে ঝরঝর করে পড়ে হাওমাও করে চিৎকার করে কাঁদতেছে। খাদেম ডাক দিয়ে বলতেছে, ও জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি, আপনি কাঁদেন কেন? যিনি সেই জামানায় বাদশাহ হারুন রশিদের প্রধান বিচারক ছিলেন, শুধু বিচারকের দায়িত্ব পালন করেন নাই, ফরজ নামাজ সহ এমনি নফল নামাজ প্রত্যেকদিন 60 রাকাত পড়তে। আপনি আমি কয় রাকাত পড়ি? আমরা তো ফরজই পড়ি না। সেই সময় আব্বাসীয় শেষ খলিফা হারুন রশিদের প্রধান বিচারককে ইমামে ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি, উনি চোখের পানি ফেলে মৃত্যু সজ্জার সময় চোখের পানি ফেলে দরদর গোটার চোখ দিয়ে পানি পড়তেছেন আর কাঁদতেছে। তার খাদেম জিজ্ঞেস করলো, হুজুর এত বড় একজন মুহাদ্দিস, এত আল্লাহওয়ালা, এত ইবাদত করলেন আপনি, আপনি তো ন্যায্য বিচার করতেন, কেন কাঁদেন? ইমাম ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি বিচার করেছি ঠিকই, কিন্তু এক জায়গায় আমি ইনসাফ করি না। আমার মন বলতেছে এক জায়গায় আমি ইনসাফ করি নাই। প্রথম নাম্বার যে আয়াত তেলাওয়াত করেছিলাম তার ব্যাখ্যা। কি করে নাই? ইনসাফ। যে ব্যক্তিটা দিনে কয় ওয়াক্ত নামাজ পড়তো? 60 রাকাত নফল নামাজ পড়তো, আর 5 ওয়াক্ত নামাজও তাওয়াজ্জুদ তো আছে। প্রিয় মুসল্লি বাবারা, আবার ইমাম ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ফেলে কাঁদতেছেন। যে ব্যক্তিটা এত বড় জামানার মুহাদ্দিস চোখের পানি ফেলে কাঁদতেছেন, কয়টা বিচার করে নাই? তার মনে হয়েছে, ধারণা করেছে সে যে হয়তো এক জায়গায় আমি বিচার সঠিক করি নাই। কোন জায়গায় করে নাই? এই ইহুদিরা কিন্তু মুসলমানের বিরুদ্ধে সারাটা জীবন ষড়যন্ত্র করত। বাদশাহ হারুন রশিদের জামানায় বাদশাহ হারুন রশিদের বিপক্ষে বিচার দিয়েছে ইহুদি। কে? বাজান কথা বলা লাগবে। ইহুদি কার বিরুদ্ধে দিছে? বাদশাহ হারুন রশিদের বিরুদ্ধে। বাদশার বিরুদ্ধে মামলা দিছে কার কাছে? ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির কাছে। বাদশাহ হারুনেরই আবার কি বিচারক কে? ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি। কি হয়েছে বিচারে? ইহুদি একটা জাল দলিল তৈরি করতেছে। এখন করে কি করে না? এখানে মনে করে না? এখানকার মানুষের দুর্নাম হইতে না, আরো ভালো মানুষ। সেই সময় ইহুদি চক্রান্ত করে বাদশাহ হারুন রশিদের নামে একটা মামলা দিয়েছে, যে বাদশাহ হারুন রশিদ তার ক্ষমতার বলে আমার দলিল থাকা সত্ত্বেও আমার সম্পদ ভোগ করতেছে। কি মামলা? মিথ্যা মামলা। বাদশাহ হারুন রশিদ এবং ইহুদির বিচারক হতে হলে দুই দিকের কথাই শোনা লাগে, ঠিক না? কিন্তু আজকের বিচারক কি শোনে নাকি? আজকের বিচারক যেদিকে টাকা সেদিকে চলে তার কলম, যেদিকে ক্ষমতা সেদিকে চলে তার কলম। মাজলুমের বিরুদ্ধে কোন প্রকার রায় না। সামনে আসতেছে শবে বরাত। শবে বরাত সম্পর্কে আলোচনা করার দরকার আছে না নাই? প্রিয় ভাইরা আমার, ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির কাছে যখন বিচার দেয়, ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি ইহুদির কথা শুনলেন। ইহুদি দাবি করল যে আপনি সঠিক বিচার করেন। এই যে দেখেন আমার দলিল, কত পুরনো দলিল তিনি নিয়ে এসেছেন, দলিল দেখাচ্ছেন। এবার বলতেছে, ও বাদশাহ হারুন রশিদ, এবার তুমি তোমার বয়ান পেশ করো, তুমি তোমার দলিল দেখাও। বাদশাহ হারুন রশিদ আল্লাহর নামে কসম খেয়ে বলতেছেন, আমার এতগুলো সয় সম্পদ থাকার পরে আমি যে আল্লাহকে ভয় করি, আমি কোনোদিনও ইহুদির জায়গা দখল করতে পারি না।
মুসলমান কি কারো জায়গা দখল করতে পারে? না পারে? না যারা করে আর কি মুসলমান না? না প্রিয় ভাইরা আমার, এবার ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি এমন বিচক্ষণ, এমন তার চোখ বিচক্ষণ ছিল যে আগের জামানার মানুষ পায়ের পাতা হাঁটা দেখলেই বলে দিত কে হেঁটে গেছে, ঠিক না? এত বিচক্ষণ, এত জ্ঞান যার ছিল, তিনি দুই দিকটা দুজনকে বিচার করে দাঁড়ায় দিয়েছেন। যেহেতু হারুন আর রশিদ তার খলিফা, সেজন্য হারুন আর রশিদ যেন কাঠগড়ায় না দাঁড় হয়, সে যেন না দাঁড়ায়, এই জন্য ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি বাদশা হারুন আর রশিদকে একটা চেয়ার ব্যবস্থা করে দিয়েছে। কি দিয়েছে? চেয়ার দিয়েছে। ইহুদি দাঁড়িয়েছিল, বাদশা হারুন আর রশিদ চেয়ারে বসেছিল, কিন্তু ইউসুফ রাহমাতুল্লাহ প্রমাণ করলেন তার চক্ষু দেখে, তার চাক্ষুষ চক্ষু দিয়ে সে প্রমাণ করলেন যে বাদশা হারুন সঠিক ছিল, ইহুদি মিথ্যা ছিল। কিন্তু এরপরও কি কাঁদতেছে? কারণ যে খলিফার আসর ছিল, খলিফার আসনের কারণে, খলিফার মর্যাদা দিতে দেওয়ার কারণে দুইজন যেহেতু বিচারকের কাঠগড়ার আসামি, সুতরাং আমি একটু খলিফাকে সহানুভূতি দেখাইছি, তাকে চেয়ারে বসতে দিতেছি, আর ইহুদিকে বসতে দেয় নাই। এটা যদি আমার আল্লাহ ঘরে বসে আমি কি জবাব দেব? দিনে কয় রাকাত নামাজ পড়তো? 60 রাকাত তাহাজ্জুদ পড়তে, এত বড় আলেম, এরপর সামান্য একটা কারণে মৃত্যুর ভয় কি করতেছেন? কাঁদতেছেন। কারণ যদি আল্লাহ ধরবে না, যদি ধরে বসে, কিন্তু আপনি আর আমি রহর অত্যাচার, অন্যায়, জুলুম করতেছি, কিন্তু একবারও আমরা ভাবি নাই যে আমরা কি করতেছি।